শুভ সকাল বন্ধুরা, সুমিজ ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের বারটা হলো সোমবার। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি এখানটায় চলে এসেছি ঘর গোছানোর জন্য। তো প্রথমে আমি এই যে জামা কাপড়গুলো কালকে যে দুদিন ধরে এই রোদ্রের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, যাই হোক রোদ বৃষ্টি করে করে শুকানো হয়েছে, তো এই জামা কাপড়গুলো একটু ভাঁজ না করে রাখলে হচ্ছে না। তো দুদিন ধরেই ভাবছি যে ভাঁজ করব, তারপরে ভাবছি যে এই রোদ্রে একটু না রেখে ভাঁজ করে রেখে দেবো, তারপরে ড্যাম্প পড়া গন্ধগুলো করবে, তো ভালো লাগবে না। তার জন্য আবার রোদ্রে দিয়ে এই যে আজকে সময় হলো একটু ভাঁজ করে রাখার। তো সমস্ত জামা কাপড়গুলো আমি এখন আস্তে আস্তে ভাঁজ করে নেব। আর এটা জানো তো, পাপান যখন হয়েছিল তখনকার টাওয়াল, আর এই তাওয়ালটাকে না একদমই বাদ দিতে ইচ্ছে করে না। কেন, এই তাওয়ালের সঙ্গে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেহেতু এই তাওয়ালেই ফার্স্ট আমি পাপানকে কোলে নিয়েছিলাম, তো এই তাওয়ালটা না মানে অনেকটা পুরনো হয়ে গেলেও না আমার এটা একদমই বাদ দিতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখনও পর্যন্ত ইউজ করি। আর এই যে যে কাঁথাগুলো দেখছো সেগুলো কিন্তু আমাদের নিজেই সেলাই করা, মানে আমার ঠাম্মা সেলাই করে দিয়েছে। তো এখন দেখো ছিঁড়ে ছিঁড়ে গেছে পাশ দিয়ে, যেহেতু পাতলা কাঁথা, তো এগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, আবার সেলাই করতে হবে। এবার আমাকেই সেলাই করতে হবে। ঠাম্মার শরীর খুবই অসুস্থ, তো আর করে দেওয়ার মতো কেউই নেই, আর আমার তো মা নেই। তো তার জন্য এখন নিজেকে এক সময় করে বসে নিজেকেই সেলাইগুলো সেরে নিতে হবে। তো তারপরে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গা মতো। আর কি জানো তো, অনেক দিন ধরেই সব অগোছালো হয়ে গেছে। একদিন ভাবছি না সব সময় করে না সুন্দরভাবে গোছাতে হবে। অগোছালো দেখতে না একদমই ভালো লাগে না। গোছানো থাকলে না সত্যি সত্যি মনটাও খুব সুন্দর লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে, তাই না? তো আমি এই যে আমার জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি। তো এরপরে আবার কি, যে বিছানা চাদর আগের দিন কেচে দিয়েছিলাম সেটা রাখা হয়নি, তো সেটা রেখে দিয়ে আবার এই যে আমার যে শাড়িটা পরে পাপানের বার্থডেতে গেছিলাম পুজো দেওয়ার জন্য, সেই শাড়িটা এই যে রেখে দিলাম। আর পাপানের জামা কাপড়গুলো আলাদা করে আস্তে আস্তে রেখে দিচ্ছি। কি জানো তো, সবার জামা কাপড় আলাদা থাকলে না সব কিছু নিতে সুবিধা হয়, কার কোথায় কোনটা জিনিসটা আছে সব কিছুই না হাতের কাছে পাওয়া সুবিধা হয় আর কি। তো আমি সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি, এবারে চলে আসব সেই আমার সেই ড্রেসিং টেবিলটার কাছে। তো ড্রেসিং টেবিলটা তো প্রায়শই মোছা হয় জানো তো, কিন্তু ওই প্রায়ই মানে কি অতিরিক্ত পরিমাণে নোংরা এখানটায় জমে যায়। কারণ কি, এই ঘর টর ঝাড় দেওয়ার জানি না, ঘরের না জানলাগুলো সবই আমার আটকানো থাকে, তারপরে যে এত ধুলো কোত্থেকে আসে আমি না সত্যিই বুঝে পারি না। একবেলা ঝাড় দেবো, পরে সকালে ধরো ঝাড় দিলাম, তো বিকেলবেলা আবার সব কিছু দেখবো, সব মানে ধুলো যে এত কোত্থেকে আসে আমি নিজেই সত্যি বুঝি না। এমনি নিচেটা ধুলো হলে মানা যায়, কারণ পাপা নোংরা করে, কিন্তু এই যে ওপরটায় যে এগুলো এত যে কিভাবে নোংরা হয় আমি বুঝতেই পারি না। তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করা অবশ্যই দরকার, কিন্তু এখনও আজকে যেহেতু সোমবার, আজকে আর ডিপ ক্লিন করবো না। ডিপ ক্লিন করবো ওই বুধবারের দিন করব, কেন বৃহস্পতিবারের দিন লক্ষ্মীবার, তো বৃহস্পতিবারের দিন আমার একা এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো বৃহস্পতিবারের দিন আর কি, যেহেতু পুজো টুজো সবই করতে হয়, তারপরে ঘর মোছা অনেক ঝামেলা থাকে, তো পাপানকে নিয়ে তো আরও হয়ে ওঠে না। সেই জন্য আগের দিন আমি বুধবারের দিনই প্রায়শই কাজ কমপ্লিট করে রাখি। তারপরে দেখো এই যে চলে এসেছি, একটু চা খেয়ে নেব, মাথাটা অনেক ধরেছে। আর সকাল সকাল এই যে রুটি করে নেব, পাপাইও খাবে, তারপরে পাপানও খাবে। তো রুটি করে নেব, পাপানকে তো দুধ দিয়ে রুটি দিয়ে করে দেবো, কিন্তু আজকে দুধটা না পাইনি, বলছে মানে গেছিলো দুধ আনতে, তো বলছে আমাদের যেহেতু দোকানের থেকে দুধ আনা হয় না, তো বলছিল যে রাখির জন্য যা সব দুধ আর কি মিষ্টি করে দিয়েছে, তো এর জন্য আজকে দুধটা পাইনি। তা ভাবছি পাপানকে না শুধুমাত্র জল আর একটুখানি চিনি দিয়েই খাওয়াবো, কারণ ওর তো মানে এই জল দিয়ে খাওয়ার খুব একটা অভ্যাস নেই। দুধ দুধ আর রুটিটাই মানে ভালো খায়। আর দুধ রুটিতে তো অনেকেই আছে চিনি দেয়, কিন্তু আমি না ওকে চিনিটা থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করি। আর এই যে পাপাইকে দেব রুটি, তার সঙ্গে এই যে একটু ভুর্জা করে দিয়েছি, তো এটা নিয়ে খেয়ে নেবে। ও
ওটা মানে ভুজাটা ও খুবই ভালো খায়। আর দুপুরে রান্না হচ্ছে চিকেন, তো সব কিছু একা হাতে মানে বেটে মশলা করেছি, মশলা করে এই যে দেখো চিকেনটা করেছি। তো চিকেনের রেসিপি তোমরা তো আগেই হয়তো দেখেছো, এইভাবে একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই রান্নাটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি, তো এত টেস্টি লাগে না, তোমরা একবার অবশ্যই ট্রাই করো, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তারপরে আর কি রান্না বান্না কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস সব সুন্দরভাবে মুছে পরিপাটি করে রেখে দিয়ে, তাহলে না মানে কি বলবো, অনেক বড় একটা কাজ সরে যায় যে রান্নার পরে সব কিছু গুছিয়ে নিলে না রান্নাঘরটা, তো দেখতেও ভালো লাগে আর মনটাও শান্তি লাগে। তো এই যে আমি তারপরে গ্যাসটা মুছে নিয়ে যে পাপানকে দেখো স্নান করিয়ে দিয়েছি। এখনও পাপান এখানে খেলা করবে, একটুখানি খেলা করে না ও ঘুমিয়ে যাবে। তারপরে আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে এই যে স্নান করে চলে এসেছি মেলতে। সমস্ত জামা কাপড়গুলো এই যে আস্তে আস্তে মেলে দেবো। এই সকালের দিকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো এই যে বিকালের দিকটা না একটু রোদ বেরিয়েছে, তা ভাবলাম কি জামা কাপড়গুলো জমিয়ে কোনো লাভ নেই, তো সবগুলো আর কি ধুয়ে দিয়েছি। আর পাপাইয়েরও যাওয়ার সময় চলে এসেছে, ও হয়তো 2-3 দিনের মধ্যেও বেরিয়ে যাবে, তো ওরও অনেক জামা কাপড় আছে 2-1টা, সেগুলো সব ধুয়ে দিতে হবে আস্তে আস্তে। তো ও চলে গেলে না মনটা সত্যি খুবই খারাপ লাগবে। আর এখন দেখো রাত্রির বাজে প্রায় 11টা, আর এখনই আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখনই আমি ঘুমোতে যাব। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।